আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ছেলেদের বা স্বামীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছি। কারণ আগে যে নিয়মটি ছিল, খোরপোশের ক্ষেত্রে মহিলারা কিংবা স্ত্রীরা যদি একবার তার মেনটেনেন্সের অধিকার ত্যাগ করেন, তাহলে পুনরায় কিন্তু সে আবার খোরপোশ চাইতে পারে না। কিন্তু আজকে একটি নতুন নিয়মের কথা বলবো এবং সেই নিয়মের মাধ্যমে কিন্তু স্ত্রীরা একবার খোরপোশের অধিকার ত্যাগ করার পরে আবার কিন্তু খোরপোশ চাইতে পারেন। কি সেই কেস এবং কি সেই রায়, সেই নিয়ে কিন্তু আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের আলোচনা। সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি। এবং আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলিতে লাইক করবেন। আর আপনাদের বক্তব্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন। আর আপনারা যদি আমাদের সঙ্গে আইনি পরামর্শ করতে চান, তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নিয়ে তারপরে আপনি কিন্তু আপনার আইনি আলোচনা আমাদের সঙ্গে করতে পারেন। ফিরছি আজকের মূল আলোচনায়। যে কথাটি বলছিলাম, যে একটি নতুন রায়ের মাধ্যমে একটি নতুন নিয়ম কিন্তু চালু হয়েছে, যে খোরপোশ যদি কোনো স্ত্রী তার খোরপোশের অধিকার ত্যাগ করে, তারপরেও সে পরবর্তীকালে খোরপোশ চাইতে পারে। এই যে মামলা, সেই মামলাটিতে স্বামী এবং স্ত্রীর বিচ্ছেদ হয়েছে এবং স্ত্রীর খোরপোশ হিসেবে স্বামী একটি বাড়ি, যেটি স্ত্রীকে তার মা বাবা তার বিয়ের জন্য দিয়েছিলেন, সেই বাড়িটি স্বামী নিয়ে নেন এবং তার বিনিময়ে 30,000 টাকা স্ত্রীকে অ্যালিমানি হিসেবে দেন। এবং একটি এগ্রিমেন্টের মাধ্যমে তারা চুক্তিবদ্ধ হন যে পরবর্তীকালে স্ত্রী আর কোনো রকমের মামলা কিংবা খোরপোশ নিয়ে মামলা করবেন না। পরবর্তীকালে স্ত্রী কিন্তু এ সত্ত্বেও একটি খোরপোশ মামলা করেন। কেরালা হাইকোর্টে স্ত্রী কিন্তু খোরপোশ মামলা করেন এবং কেরালা হাইকোর্ট সম্পূর্ণ মামলা খতিয়ে দেখার পরে দেখেন যে 30,000 টাকা যেটা স্ত্রী খোরপোশ হিসেবে স্ত্রীকে দেওয়া হয়েছিল, সেই 30,000 টাকা যথার্থ নয় তার জীবন চালানোর জন্য, এবং তারপরে তার একটি সন্তানও রয়েছে। সেই সন্তান এবং স্ত্রী দুজনের একসঙ্গে 30,000 টাকা আজকের দিনে কিন্তু সম্ভব না তার জীবনযাপনের জন্যে। এই যে পরিবর্তন, সিচুয়েশনের পরিবর্তন ঘটেছে, সেই কারণে সেকশন 127 সিআরপিসিতে অবস্থার পরিবর্তন, এই ভিত্তিতে কিন্তু মামলাটি দাঁড় করানো হয় এবং হাইকোর্ট দেখেন যে তার এই যে 30,000 টাকায় কোনোভাবেই কিন্তু একটি মানুষের চলা সম্ভব না সারা জীবন। এবং সেই সেকশনের উপরে দাঁড়িয়ে হাইকোর্ট কিন্তু বিচার দেন যে স্ত্রী যদিও আগে এটি বলেন যে তার খোরপোশের যে অধিকার তিনি ত্যাগ করছেন, তা সত্ত্বেও যদি অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে সেই অবস্থার পরিবর্তনের মাধ্যমে সেকশন 127 উপরে ভিত্তি করে তিনি কিন্তু খোরপোশ চাইতে পারেন এবং স্ত্রীর খোরপোশ কিন্তু চালু করে কেরালা হাইকোর্ট। তো এই রায়ের মাধ্যমে স্বামীদের ক্ষেত্রে কিন্তু একটি বড় বিপদের জায়গা তৈরি হলো, যে স্ত্রী যদিও তার খোরপোশের যে অধিকার সেটা একবার ত্যাগ করে, তবুও স্বামীর নিশ্চিন্ত হওয়ার জায়গাটা কিন্তু সীমিত হয়ে গেল, কারণ স্ত্রী আবার খোরপোশ চাইতেই পারে। এবং এই যে রায়, এই রায়টি স্ত্রীদের ক্ষেত্রে
রাস্তা সুগম করলো দ্বিতীয়বার একবার খোরপোশ ছেড়ে দেওয়ার পরে আরও একবার খোরপোশ চাওয়ার জন্য। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এবং যদি আপনারা এই লিঙ্কটি চান, জাজমেন্টের লিঙ্কটি, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবেন, সেখানে অবশ্যই আমি কিন্তু লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জাজমেন্টটি দেখতে পাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।